আজকে আমার আইটেমের বাসায় আইটেমের জন্য আজকে অনেক খুশি লাগতেছে। অনেক সমস্যা মানে যারা বালু মাটির ওইখানে থাকে ওদের একটা অবস্থায় পাহাড়টার এগুলি পড়তে থাকে, কারণ এগুলি আমাদের মানে একটা হ্যাবিট। আমাদের একটা ব্যাড লাক। সিক্রেট এটা বা আমাদের যেটা মজার জিনিস ছিল সেটা আর এখন বলবো না। অনুভূতি হচ্ছে যে আমার মা কেন আবার এক সপ্তাহ টাইম দিয়েছে, এটা আমি খুব ডিপ্রেশনে আছি। আমি মনে করছি নিয়ে আসবো। আর দুইটাই ফেভারিট জিনিস রান্না করছে। তো একটা হচ্ছে ভাজি ভাত, তারপর এদিকে হচ্ছে সয়াবিন গোটার ভুনা। সেরা সেরা রান্না করছে। তো বিজয় ভাইকে থ্যাংক ইউ। ফোন লেভেল দেখেন, শুধু মিনিট থাকলে যা হয়। এটা আমি কোনো কাহিনী করি কথাবার্তা গুলি সামাজ্যান মতো হয়, তার কথাবার্তা কোনো ঠিক ঠিক নাই। আরো 800-1000 টাকার মতো বেঁচে যাচ্ছে। এখন আমরা সুন্দর করে যাচ্ছি এগুলো কোবাতে। আচ্ছা অলান্ডি বেলা যাতে মাগের বা তালা দিতে পারবি তো তৃতীয় সুব্রত আচ্ছা ঠিক আছে, আমরা স্পেশাল ডিসকাউন্ট মারতেছি, স্পেশাল ডিসকাউন্ট। ওর বোন নাই, তাও আমরা ওকে বোন বানা দিছি। বোন মানে এটার আবার বিয়ে দিচ্ছি। নাই কিন্তু হত লিতে যার বোন নাই, বোনের বিয়ে করা তো কত এই ফোন কেন বলে বাপ পয়সা লাগবে কিনা আল্লাহ। একটা চুজ হচ্ছে, তো তাও দেখতেছি আমরা। আমাদের ঘরের নিউ ফ্রিজ ডান। Alright, so hey guys, what up everybody, it's Sukanadesh back to the again and new video baby. So তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রাধারানীকে আমিও ভালো আছি। তো আপনারা সবাই ভাবতেছেন আজকে আমি কোথায় ব্লগটা স্টার্ট করতেছি। তো বেসিক্যালি কালকে আমার এক্সাম ছিল, সেকেন্ড পেপার ইংলিশ। তো ওইটা শেষ করে ডিরেক্ট আসছি উল্টা রথে। তো উল্টা রথ থেকে ডিরেক্ট রাতে আর আমি আমার সিনেমলের বাসায় যাই না, ডিরেক্ট আসছি আমার মেডিকেলের বাসায়। তো এখান থেকে যাব আজকে আমার আইটেমের বাসায়। আইটেমের জন্য আজকে অনেক খুশি লাগতেছে, অনেক হ্যাপি লাগতেছে। তো কেন লাগতেছে সেটা এখন বলবো না, ডিরেক্ট সেটা সাথে থাকলে বুঝতে পারবেন। তো বেসিক্যালি একটা জিনিস, নিজের পরিশ্রমে নিজের মানে এত কষ্টের দিয়ে যখন নিজে কিছু একটা মানে কিনতে চাই বা নিজে যখন ফুলফিল কিছু ড্রিম যখন কমপ্লিট করি, এটা অনেক ভালোই লাগে। তো আমরা চাই আমার হোমিস, আমি আরও যারা যারা আছে আমার হোমিসের বেচের মধ্যে সবাই ঠিক আছে, যাতে তাদের নিজের নিজে যা ফুলফিল ড্রিম আছে যাতে সব করতে পারে। তো আপনারা ওই প্রেটা করবেন। তো আজকে সেরা একটা জায়গায় যাব। সেরা জায়গা বলতে আজকে অনেক খাটতে হবে, কী করি কি না করি তা সব সাথে থাকবেন। তো বেসিক্যালি এখন ডিরেক্ট যাব পাড়ায়। পাড়া থেকে অনিরুদ্ধকে তুলবো, অনিরুদ্ধকে তুলে তারপর যাব আমার আইটেমের বাসায়। তারপর দেখা যায় কী করা হয় কি না করা হয়, তো সাথে থাকবেন। কিন্তু একটা জিনিস, নিজের পরিশ্রমে কিছু দিয়ে কিনলে ঠিক আছে, এটার মতো খুশি এটা আর মানে বলার বাইরে। ওর থেকে এটা অনেক মানে কি ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল। অনেক আগে থেকে বলতেছে যে আমি একটা অ্যামাউন্ট করে একটা জিনিস নিব। তো অনেক ভালোই লাগতেছে যে ও নিচ্ছে, আমাদের থেকে খুশি লাগতেছে। তো এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রাখতেছি যাতে আগে পরে যাতে মানে এগুলি একটা মেমোরেবল হিসেবে থেকে যায়, যাতে দেখে খুশিগুলি দেখে যাতে অনুভব করা যায় যে এই মোমেন্টটা আমি এটা করছি ওইটা করছি। তো ঠিক আছে, যা করার না করার তা একবারে ডিরেক্ট পারা যায়, দেখা হচ্ছে কী করি কি না করি। তো তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। তো এখন যাচ্ছি আমি আমার মাঠ দিয়ে। তো দেখেন আমাদের মানে পাহাড়িদের একটা সমস্যা, মানে যারা মানে যারা মানে বালু মাটির ওইখানে থাকে ওদের একটা অবস্থায় পাহাড়টার এগুলি পড়তে থাকে, কারণ এগুলি আমাদের মানে একটা হ্যাবিট হয়ে গেছে। ছোটো থেকে দেখতেছি যে পাহাড়টার এগুলি পড়তে থাকে আমাদের পিছনে। তো ওইখানেও পড়ছে, তো ওইগুলি ক্যাপচার করা হয়নি। তো আরেকবার আসলে হয়তো ক্যাপচার করা হবে। তো এখন যাই দেখি কি হয়। এখন তো মাঠে কেউ নাইও তেমন, ঠিক আছে। আগে তো সকালে খেলার জন্য কত কিছু করতাম, আগে খেলার জন্য কত কিছু করতাম, কিন্তু এখন তো মাঠে কেউ নাইও। তো দেখি যাই আগে কি করা যায় কি না করা যায়, সাথে থাকেন। যে ফুলগুলো অনেক সুন্দর, ঠিক আছে। আজকে আবার অনেকদিন পর যাচ্ছি, তো দেখা যাক কি করা হয় কি না করা হয়। আজকের ওয়েদার ওয়েদার কিন্তু ফুল সেরা, ঠিক আছে। তো চলেন যাই, কি করা হয় কি না করা হয় জানি না এখনো, সাথে থাকেন। তো গাইস, তো আমাদের একটা ব্যাড লাক। তো আমরা যে কাজের জন্য বেরোয়ার কথা ছিল, তো এটা একটু আরো গেছে, পিছিয়ে গেছে। তো একটু মানে সেটিং মিটিং করে তারপর আমরা যাব। তো আমার কিছু সিমের কাজ ছিল, তো সিমের কাজ টাজ করে এখন যাচ্ছে আবার পাড়া থেকে দেখি কি করা যায়। আজকে তো আর সিক্রেট এটা বা আমাদের যেটা মজার জিনিস ছিল সেটা আর এখন বলবো না, সেটা যখন আসবে ভিডিওটা তখন আবার কন্টিনিউ করব। তো এখন যা কি করতেছি কি না করতেছি তা সব শেয়ার করতেছি, কিন্তু ভিডিওটা পোস্ট হবে যখন আমরা আমাদের
জিনিসটাকে আনবো, ঠিক আছে? সারপ্রাইজটা থাকুক, আপনারাও দেখবেন, ঠিক আছে? তোমার কি অনুভূতি? আমার অনুভূতি হচ্ছে যে আমার মা কেন আবার এক সপ্তাহ টাইম নিয়েছে, এটা আমি খুব ডিপ্রেশনে আছি। আমি মনে করছি নিয়ে আসবো, আবার আমার মা এক সপ্তাহ টাইম দিয়েছে, তো প্যারা নাই, আবার এক সপ্তাহ হয়েছে। কিন্তু এটা হচ্ছে যে একটা আমাদের নতুন বউ আসতেছে, ঠিক আছে? তো নতুন বউ এটা দেখার জন্য সাথে থাকেন, তো পারা যায়। তারপর আরেকটা পাগল আছে আমাদের, ওকে, ওর সাথে একটু মজা টজা নিবো, সাথে থাকেন গাইস। তো আজকে দুজো ভাই অনেক সেরা সেরা মানে খাবার দাবারের ব্যবস্থা করছে। তো একটা ফেভারিট, দুইটাই ফেভারিট জিনিস রান্না করছে। তো একটা হচ্ছে ভাজি ভাত, তারপর এদিকে হচ্ছে সয়াবিন গোটার ভুনা। তো আমাদের দুজো ভাই আবার ভালো রান্না করতে পারে, তো আসুক, তারপর খাওয়ার টাইমে দেখা হচ্ছে। তো ওর রিয়াকশনটাও দেখবো কি হয়। তো দুজো ভাইকে থ্যাংক ইউ। আজকে একটু বাসায় আজকে যাওয়া হয় নাই, কারণ আজকে একাদশী, তাও তেমনটা কিছু খাওয়া হয়নি। তো আসুক, তারপর দেখা যাক কি হয় কি না হয়। তো আজকে দুজো ভাই কিন্তু সেরা সেরা রান্না করছে, তো দুজো ভাইকে থ্যাংক ইউ, ঠিক আছে? তো আমরা বিকালে হয়তো গণেশ দেখতে যাইতে পারি। গণেশ বলতে আমাদের এখনো মানে বানানো হয় নাই, আরো কিছু কথাবার্তা আছে আর ডেকোরেশনের কথাবার্তা চলতেছে। তো দেখি তারপর কি করা যায়। তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, খাওয়া দাওয়ার পর দেখি কি করা যায়। তারপর সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। আর অবভিয়াসলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তার দুজো ভাইকে আবারও বিগ বিগ থ্যাংক ইউ। বাজিবাদগুলি সেরা সেরা হয়েছে, কিন্তু অনিরুদ্ধ মিস করছে, ঠিক আছে? ও ও আসলে একটু কি টাপা এগুলো চলতে থাকবে। তো সাথে থাকেন, পরে দেখা হচ্ছে আপনার সাথে। এর থেকে যখন ফোন হবে মানে ইয়া হয়, ওই দেখেন মিনিট বেশি থাকলে যাওয়া হয়। হ্যালো, টাকা গেছে গা, মিনিট বেশি ছিল তার জন্য। এ বেড়া ব্যালেন্স আছে 232 মিনিট। হ্যাঁ, ইয়া বেড়া ছোট ভাইয়ের ফোন একটা নিয়ে আসছে, ওকে জ্বলাচ্ছিল, ঠিক আছে? তো এখন ছোট ভাইয়ের ফোন ওটা নিয়ে আসছে, নিয়ে আসে এবারই তারা জ্বলাচ্ছে নিজেদেরকে, এখানে এখন কল দিবে, ঠিক আছে? তো সাথে থাকেন, আমরা এখন যাচ্ছি প্রতিমার এখানে, ঠিক আছে। তো দেখি কি করা যায়। ফোনদামিন লেভেল দেখেন, শুধু মিনিট থাকলে যা হয়। এখনো কল দেয়নি, কল যাচ্ছে। হ্যালো, কোথায় তুমি? বর্ষা বলতেছি আমি। কোথায়? কাহিনী কি? তোর সাথে আগে আমি কোনো কাহিনী করি? কোথায় তুই বল না? ঘুম হচ্ছে যে আমি তোর জন্য ওই এত মন্দিরে বসে আছি না, অঙ্কিতা ভবন নিচে। আমি তোদের ঘুমের নিচে আছি, কাহিনী নেই। তো আমরা চলে আসছি বেসিক্যালি, তো প্রান্ত বাসাতে এখানে ফোনদামি চলতেছে। তো কারখানায় এটা হচ্ছে, এটা। তো আমরা চলেন ভিতরে যাই, দেখি কতটুকু কাজ হয়েছে হয় নাই। আরো কয়েকটা মানে বিরলের শুট নিতে হবে, তার জন্য একটু সাথে থাকেন। কাজ করতে তো সাথে থাকেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো 1 উইকের পর আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। তো আজকে হয়তো আবার পাড়ায় যাব দুজবের সাথে। তো আজকে হোমিসরা আছে, হোমিসরা বলতে আমি, অনিরুদ্ধ, তারপর প্রান্ত, অসীম আর দুর্যোধা আছে। তো যেটার জন্য মানে আমরা একটু ওয়েট করতেছিলাম, ওইটার জন্য আজকে যাব দেখার জন্য। তো যদি আজকে যদি কনফার্ম যদি হয়ে যায় তাহলে যাই নিয়ে আসবো আমরা ওইটা। তো কি আনতে যাচ্ছি সেটা সাথে থাকলে দেখতে পাবেন। তো এখনো তো তেমন কিছু করা হয় নাই, মানে স্নান টান কিছু করা হয় নাই। তো আমি পড়া থেকে উঠছি মাত্র, আরো পড়তে হবে, কারণ এই শুক্রবারে এক্সাম ছিল না। তো এক্সামের জন্য সামনে শুক্রবারে এক্সাম আছে, তো এক্সামের জন্য প্রিপেয়ার করতেছি। সবাই প্রে করবেন। আর ব্লগটা কখন জারি সেটা জানি না, বাট আজকে দিনটা ফুল ক্রেজি হবে, সাথে থাকবেন, ফুল এনজয় নেবেন। তো দেখা হচ্ছে একেবারে যখন আমি পাড়ায় যাব একেবারে, তখন একবারে দেখা হচ্ছে আপনার সাথে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, অবভিয়াসলি মজা নিতে থাকবেন। আর কি হচ্ছে কি না হচ্ছে তা আমি সব শেয়ার করবো আপনাদের সাথে। তো বাট মিডল ক্লাস ফ্যামিলির একটা কথা কি জানেন? মিডল ক্লাস ফ্যামিলি ছোটোখাটো জিনিস যেগুলি মানে যখন যেগুলি আমাদের ইয়ে ছিল, নিডেড ছিল, কারণ বুঝতে পারতেছে না তো আমি কি বলতে চাচ্ছি। কারণ এক একটা জিনিস যখন আমরা অনেক কষ্ট করে মানে কিনি, এগুলির মানে বলার ভাষা থাকে না, অনেক কষ্টের থাকে এগুলি, মানে জোড়াইতে এগুলি অনেক ইয়ে থাকে। তো আশা করি এক একটা জিনিস ভগবান আশীর্বাদে আমাদের
আছে মোটামুটি যা আছে ভগবানের কৃপায় আছে সব। তো এখন আমাদের হোমিজদের সবগুলি আসতেছে, এক একটা করে আসতেছে। তো ওইগুলিরও মানে এনজয়গুলি এক্সাইটমেন্টগুলি আমাদের থেকে অনেক বেশি। তো দেখা হচ্ছে একেবারে পাড়ায় একবারে ওইখানে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, অবভিয়াসলি মজা নিতে থাকবেন। সো ফাইনালি আমরা চলে আসছি। তো আমাদের এখানে জিতে মেন ইতার কথাবার্তাগুলি সামাজ্যার মতো, ইতার কথাবার্তা কোনো ঠিক নাই। তো আমরা বেসিক্যালি আসছি একটা শোরুমে, হয়তো আপনারা নাম টাম দেখে বুঝতে পারতেছেন। ঠিক আছে, কেন আসছি সেটা ভিতরে ঢুকি তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদেরকে কি নিডেড লাগতেছে, ঠিক আছে। এখানে টিভি সব আছে, পাখা টাকা গাড়ি টাড়ি সব আছে। তো আমরা যাই দেখি আমাদের নিড যেটা সেটা আজকে দেখাবো, ঠিক আছে। তো আমাদের নিডেড হচ্ছে ফ্রিজ, ঠিক আছে। কত এই ফোন চাল বলে পয়সা লাগবে কিনা আল্লাহ দেখি আমরা, কারণ এই ফ্রিজের একটা কাহিনী আছে সেটাও শেয়ার করব। তো দেখি কোনটা ভালো লাগতেছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কালার সুন্দর আছে, ঠিক আছে। তো সাথে থাকেন। তো একটা দুই একটা চুজ হচ্ছে, তো তাও দেখতেছি আমরা আগে। তো এটা ছিল একটা ব্রাজিলটা ছিল, তো ব্রাজিলটা নিচ্ছে না কেন, মাসি হচ্ছে আর্জেন্টিনা, তার জন্য ওরা দৌড়াবে। এইটা দেখতেছি আমরা বেসিক্যালি, ঠিক আছে। তো দেখা যাক কি করা যায়। খুশি দেখেন, খুশি বাড়ি কি কি রাখিবি তুই মানারি আর হাস বাবা, তুই তুই আজ তোর দিন বাবা। অসীম কথা বল। সামসাটা হাঁকাই দিব দিবেন। আমরা আগে কথাবার্তা বলে দেখি, তারপর দেখি কি করা যায়। তো আমাদের ফ্রিজটা বুকিং হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়ার জন্য। তো এখানে বেসিক্যালি ফ্রিজ যেটা যেভাবে নিছে এভাবে কাহিনীটা সুন্দর হয়েছে। তো তোমার কি বলে নিছে যে ফ্রিজটা, এদিকে আসো না, তোমরা তিনজন ইতারা হয় মা দাঁড়িয়ে হয় ওর ওর টাকার বাজেট কম। হ্যাঁ বাবা, ও আমাদেরকে কিছু খাওয়াতে পারবে না বলতে। তা আমি বলছি যে আমি কম টাকা দিয়ে তোকে নিয়ে দিব, তুই তখন কি করবি? বলছে বাবা আমার বাজেট এটা, এই টাকা এই টাকা এই টাকা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এই টাকা এই টাকা এই টাকার মধ্যে তোকে আমি সবকিছু করে দিব। বলতে আচ্ছা ঠিক আছে। এখন ওর ওই টাকার মধ্যে এখানে আরো 800-1000 টাকার মতো বেঁচে যাচ্ছে। তো এখন আমরা সুন্দর করে যাচ্ছি এগুলো কোবাতে। আচ্ছা। তো আমরা কোবাই তো ভাই অলান্ডি বেলা যাতে জিতে পড়বি তৃতীয় সুব্রত। আচ্ছা, এখানের মধ্যে কাহিনী আছে। এখানের মধ্যে আমরা কমাইছি কি বলে, বোনের বিয়ে উপলক্ষে। ওর বোনের শ্বশুর বাড়িতে একটা ফ্রিজ দিতে হচ্ছে, ওর থেকে টাকা পয়সা নাই। বন্ধু বান্ধবরা সবাই মিলে 5000 টাকা 30,000 টাকা আমরা জোগাড় করে ওকে দিচ্ছি। হ্যাঁ। আর গুলো দিয়ে আমরা ফ্রিজটা দিচ্ছি, ঠিক আছে। বলতো আচ্ছা ঠিক আছে, আমরা স্পেশাল ডিসকাউন্ট মারতেছি, স্পেশাল ডিসকাউন্ট। আরো দুইবার মাসে দুইবার স্পেশালের মধ্যে আমাদের একটা মানে লিমিটেড বাজেটের মধ্যে আসছে, যেটুকু আমাদের ছিল। তো আসছে, তো বেসিক্যালি এখন যাব। কিন্তু ওর একটা দিকে খুশি দেখেন, ওর হাসি দেখেন। ওর বোন নাই, তাও আমরা ওকে বোন বানাই দিছি। বোন মানে এটার আবার বিয়েও দিচ্ছি না। চিকেন 2 পিস তোর মারবি, দুই পিস 1 পিস চিকেন 45 টাকা। প্যারা নাই কিন্তু হতলিতে যার বোন নাই, বোনের বিয়ে করা তো আর আফসোস একটা নিয়ে না কিছু না। ঠিক আছে, প্যারা নাই। কিছু পাইতে হইলে কিছুর জন্য মিথ্যা কথা বলতে হয়, এটা ঠিক আছে। তো দেখা যাক আমরা কি করে, আগে খাই দেয়নি তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ফ্রিজ যেটা নিয়েছি সেটা আবার দেখাবো, ঠিক আছে। তো আজকে এক্সাইটমেন্ট বেশি, যা প্রান্ত ভাই আসতেছে বলে। তো দেখা যাক কি করা যায়। হকের জিনিস তো বহুত কষ্ট করে আমার চাই। আমি বলছিলাম কিন্তু এটা আর একটু শুনতে পারবে ভাই, ফ্রিজের খোটা এগুলি বলার বাইরে। তো এটা বলবো, শেয়ার করবো। তো আমরা সামনে যাই, তারপর আবার কন্টিনিউ হচ্ছে। তো গাইস, তো আমরা এখন আসছি তো মুরগি তারপর দাই বাটার খাওয়ার জন্য। মুরগি দ্বারা আবার আমরা আসছি বাটার খাইতে, ঠিক আছে, অনেকদিন পর। তো এখন আসছে চিকেনটা আসলে তারপর একেবারে স্টার্ট করতেছি। তো সাথে থাকেন। তো গাইস, ডিরেক্ট আমাদের চিকেন চলে আসছে। স্টার্ট মাই শুরু। খানা স্টার্ট হয়ে গেছে আমাদের। ফিনিশ কেমন হোক, কিভাবে ইয়ে করতেছে। হ্যাঁ জুলুম করে হাবাই দিল। খাইটা নিয়ে তারপর দেখা হচ্ছে। তো গাইস, তো ফাইনালি আমাদের ফ্রিজ নেওয়া ডান, ঠিক আছে। তো খুশি কেমন? তো ফ্রিজ হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা নিয়ে যাই, এটা বাসার মধ্যে গেলে আর একটু ভালো করে এক্সপ্লোর করবো। আর এটা বোনের বিয়ের জন্য নিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তাও বেসিক্যালি আমাদের দুই জায়গায়, ঠিক আছে। তো সাথে থাকেন, আমাদের অনিরুদ্ধ আসতেছে। ওর সাথে আসলে আর একটু ক্রেজি কিছু ভাবে ইয়ে হবে। তো এখন ভাই তোর ওর গাড়ি জানাচ্ছে তো সাথে থাকেন।
বিঘ্নার্থ সংঘ থেকে নমস্কার সকলকে। আমরা বিঘ্নার্থ টিমের থেকে আমরা দুর্জয়ের বাসায় যখন একটা ফ্রিজ নেই, এই ফ্রিজটি আমরা বিঘ্নার্থ সংঘ থেকে দুর্জয়কে গিফট করতে যাচ্ছি। এটা দুর্জয় ওর বাসায় আজকে দীর্ঘদিন যাবত একটি ফ্রিজ নেই। আমরা স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে গিয়ে মানবতার দিক দিয়ে ওনাকে একটা ফ্রিজ কিনে দিতে হবে। এই ফ্রিজটা পেয়ে আপনাদের কেমন লাগছে? এমনি কিন্তু তোরা হওয়ার টিয়া দিয়ে আই দালাল, গরুর দালালও আছে, কিন্তু দিলে ফ্রিজের দালাল। আমি তো মিস্ত্রি দেখ, এখানে আর কিছু বলার নাই, এখানে হচ্ছে দালাল, সব জায়গায় দালাল, সব জায়গায়। তো ঠিক আছে, সাথে থাকেন। Guys, তো ফাইনালি চলে আসছে আমাদের নতুন বউ, ঠিক আছে, সামনে অনেকক্ষণ ওয়েট করেছে। আর তোমার হঠাৎ কি করছি ভাই, তুমি হয়তো 4টা বাজাইবে। হ্যাঁ, তো ফ্রিজ চলে আসছে। কি হ স্পেশাল ডিসকাউন্ট দিছে তো, হ্যাঁ এটা উপর দিকে অর্ডার অনলাইন। আচ্ছা, তো এখন ডিরেক্ট চলে আসছে ফ্রিজ। তো এখন পাশে ঢুকাই, তারপর একটু ঢুকানো নিয়ে একটু ক্যাচার খাবো হয়তো, আশা করি খাবো না। তো দেখি কি করা যায়, সাথে থাকেন। আমাদের নতুন বউ যাচ্ছে গিয়ে, ওর বউয়ের জামাই হচ্ছে সামনেরটা, ঠিক আছে, আমাদের আইটেম। তো ঠিক আছে, ঢুকে নি, তারপর দেখা হচ্ছে বাসা। গাইস, তো ফাইনালি আমাদের ঘরের নিউ ফ্রিজ ডান। তো একটা কাহিনী শেয়ার করার ছিল এই ফ্রিজ নিয়ে ভাই। ছোট কাল থেকে মানে কি, যখন আমাদের থেকে ছিল বেসিক্যালি, তখন মানুষ অধিবিধি অনেক কিছু রাখতে আসতো, তো আমরা মানা করতাম না। তো যখন নষ্ট হয়েছে ভাই, তখন আমরা যখন মানুষের বাসায় যাইতাম, ঠিক আছে ভাই, ওদের কথাগুলি মানে মাথায় লাগে। কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিদের মানে এই নিডেড গুলি ভাই ইম্পর্টেন্ট, এগুলি জোড়ায় ফেলাই ভালো, ঠিক আছে। তো আজকে ভাই জোড়ায় ফেলছে, অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, অনেক কষ্টের ভাই, ভাইয়ের হাসিটা, ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে। তো গাড়িওয়ালা অনেক লেট করছে আস্তে আস্তে, তো ভালো লাগতেছে, কমপ্লিট হয়ে গেছে, অনিরুদ্ধ আসতেছে, তারপর দেখি কি করা যায়। তো সাথে থাকেন। কিন্তু বলবো যে তুজো ভাইকে কংগ্রেচুলেশনস যে ফ্রিজটা ডাউন করে ফেলছে। তো পেন টেন এগুলি থাকে, তো এগুলি মাথা নিয়ে এত ইয়ে করার নাই, যেটা ফুলফিল করার ইয়া নিডেড ওইটা ফুলফিল করে ফেলা উচিত, ঠিক আছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, সাথে থাকেন। সো গাইস, তো কালকে সকাল আস্তে আস্তে গেলে রাত একটু মানে বেশি লেট হয়ে গেছে গা। আর এই পিম্পলটা দেখতেছেন, শুভ কাজে মানে কোনো একটা ভালো কাম আসলে মানে পিম্পল এগুলি উঠে থাকবেই, বলার বাইরে। তো কালকের দিনটা ফুল সেরা ভাবে গেছে, আর রাতে একটু আসতে লেট হয়ে গেছিল। তো তার কারণ হচ্ছে আমার ওসিম ভাই একটু একটু বাইরে গেছিল, তো ওর সাথে ডিরেক্ট একবারে দেখা করে আসছি। তো তার জন্য তো দুজনের ফ্রিজটি সব আজকে সেটিং করে ফেলবে। তো আশা করি অনেক ভালোই লাগতেছে, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আশা করি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি বাসায় চলে আসছি, আজকে আবার যাব মেডিকেল, কারণ আমাদের বাড়িতে কিছু কাজ টাজ আছে। তো বাড়িতে যদি যাই তাহলে আবার নিউ একটা কোনো ব্লগ আসতেছে, তো সাথে থাকবেন, এটাও এক্সপ্লোর করব। আর বেশি কিছু বলার নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নিউ ভিডিও দেখতেছেন অবভিয়াসলি। আর সাথে থাকবেন, সবাইকে রাধে রাধে, ভালো থাকবেন, ঠিক আছে।